আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 13, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে জুমুআ, আয়াত নম্বর আপনার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি বলতে চাইলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে, কিন্তু কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যেখানে যাও না কেন, মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য আর একটা উপায় আছে। কি রকম? দেখুন, আমরা তো পশ্চিম বাংলার মানুষ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে বাঁচার জন্য আমি কি করব? একটি লোহার কিনা তৈরি করব, লোহার একটি ঘর তৈরি করব, সেখানে গিয়ে কি করব? থাকবো। সব সময় আপনার দিনে 4-5 বার করে আপনার চেক আপ করাবো, যে আমার শরীরের মধ্যে যাতে কোনো রকম অসুখ না আসে, কোনো রকম আমাকে মৃত্যু যাতে না আসতে পারে। আমার কাছে সবসময় ট্রিটমেন্ট নেব, তাহলে মনে হয় আমার কাছে আপনার কাছে মৃত্যু আসবে না। কি বলছেন, আসবে? দেখুন আল্লাহর কোরআন শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সাদাকাল্লাহুল আযীম। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আমি আপনাদের সম্মুখে মওত নিয়ে কথা বলেছি। এর আপনার পূর্বে একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়েছি, তো জানি না আপনাদেরকে কেমন লেগেছে। তো আপনার সেই ভিডিওতে আমি মৌত নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তো আপনার ওখানে আমি বলেছিলাম যে মৌত আপনার নিজের পরিচয় নিজে কিভাবে দেই। তো এই ভিডিওতে আমি আপনার আল্লাহর কোরআন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মৌত নিয়ে কি বলছেন, তো এটা নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা রাখতে চাই। তো আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো দেখুন আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি পড়েছি, এই ব্যাপারে বলি, এই আয়াতটি নিয়ে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন এই আয়াতের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে জান, প্রাণ, যায়িকাতুন মানে চাখনা, কোনো জিনিস আপনার চাখা, টেস্ট করা, আল মাউত মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, দুনিয়ার বুকে আমি জারি প্রাণ দিয়েছি, জারির মধ্যে জান দিয়েছি, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন যে সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর পুনরায় কি করতে হবে? আমার কাছে প্রত্যাবর্তন করিতে হইবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন। দলিল কোথায় পাবেন? পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 10, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে রহমান, আয়াত নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি। অপর জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোথায়? পারা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 21, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে দাহার, আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে আমার বান্দা, হাল শব্দটা আপনার প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয় আরবিতে। আল্লাহ বলছেন যে হ্যাঁ আমার বান্দা, তোমাদের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে জানতো না, চিনতো না? আমি আল্লাহ কি করলাম? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন আমি আপনি লক্ষ্য করি, যার ধরেন বয়স 20, যার বয়স 30, 40, 50, 60, 70, 80, এর পূর্বের আমরা ভাবি যে আমরা কোথায় ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল? কেউ আপনাকে চিনতো, কেউ আমাকে চিনতো, কেউ কাউকে চিনতো না, জানতো না। আল্লাহ ওটাই বলছেন, হে আমার বান্দা, তোমাদের জীবনে এমন একটা সময় ছিল যখন তোমাকে কেউ চিনতো না, জানতো না, আমি আল্লাহ কি করলাম? তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। এবার যদি বলেন যে কেমন করে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, কেমন করে আমাদেরকে তৈরি করলেন, এই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে দিয়েছে। এবার বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলছেন? দেখুন আল্লাহর কোরআন যখন পড়বেন, পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 11, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে হাজ, আয়াত নম্বর 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, ওয়া ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। হে আমার বান্দা, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম? আমি তোমার মা বাপের এক ফোঁটা নাপাক পানি, মায়ের গর্ভের ভিতরে নাপাক পানির ফোঁটাকে আমি জমাট রক্ত পরিণত করে দিলাম।
কচি কচি হাড় দিয়ে একটা বডি বানালাম, তারপরে গোস্ত দিয়ে, রক দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে আমি কি করলাম, ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে রেখে দিলাম। সম্মানিত প্রিয় বন্ধু, আমার বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এইভাবে সৃষ্টি করেছেন। তা আমি দেখুন আপনাদের সম্মুখে আমি যে কথা বলছিলাম মৃত্যু নিয়ে, কিন্তু দেখুন এইখানে আল্লাহ রাব্বুল আলামিন, কেন ওইদিকে আমি গেলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুম্মা ইলাইনা তুরজাউন, পুনরায় তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করিতে হইবে। তো আল্লাহ, আমি বলতে চাইলাম দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে, কিন্তু কেন পাঠালেন? এই যে আপনার মৃত্যু, তো আপনাকে আমাকে মৃত্যুবরণ তো করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে জীবন দিয়েছেন, যার মধ্যে প্রাণ দিয়েছেন, তাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, কিন্তু কেন পাঠালেন আপনাকে আমাকে? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন। কোথায়? পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 2, ডান দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে যারিয়াত, আয়াত নম্বর 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে আমার বান্দা আমি কি করেছি, খলাকতু মিনে পাইদা, কি আমি সৃষ্টি করেছি, আল জিন্না ওয়াল ইনসা, জিন জাতিকে এবং মানব জাতিকে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। তো যাই হোক সম্মানিত প্রিয় বন্ধু, আর আমি ওই করে যাচ্ছি না, আমি বলতে চাইলাম দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এটাই বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে আমার বান্দা আমি যার মধ্যে জান দিয়েছি, যার মধ্যে প্রাণ দিয়েছি, তাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, পুনরায় আমার কাছে প্রত্যাবর্তন করিতে হইবে। তো প্রিয় বন্ধু দেখুন, আমরা কোরআন থেকে আপনার পরিষ্কার আমরা জানতে পারলাম যে আমাকে আপনাকে মৃত্যুবরণ করিতেই হইবে। তো দেখুন এবার যদি আমরা মনে করি যে মৃত্যু থেকে বাঁচার জন্য কি করব, একটা উপায় আছে। কিরকম? আমি আপনি যদি এই করি যে একটা আপনার লোহার ঘর তৈরি করি, লোহার একটি কিনা তৈরি করি, সেখানে মৃত্যু ঢুকতে পারবে না। কি বলছেন, ঢুকতে পারবে? দেখুন আল্লাহর কোরআন কি বলছেন শুনুন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন যখন আপনি হাতে নেবেন, যখন পড়বেন, আল্লাহর কোরআন বলে পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর আপনার 9, বাম দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, হে আমার বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই লুকানোর চেষ্টা করো, তুমি যদি মনে করো আমি মৃত্যু থেকে বাঁচার জন্য কি করব, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে বাঁচার জন্য আমি কি করব, একটি লোহার কিনা তৈরি করব, লোহার একটি ঘর তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যেখানে যাও না কেন, মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না। মৃত্যু তোমার কাছে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু থেকে বাঁচতে পারবো না। সম্মানিত প্রিয় বন্ধু, আল্লাহ ওটাই বলছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানেই থাকো না কেন, যাই তৈরি করো, লোহার একটি ঘর তৈরি করবানি, ভাববা যে এখানে মৃত্যু ঢুকতে পারবে না, না, এটা ভুল ধারণা। মৃত্যু তোমার কাছে গিয়ে সাক্ষাৎ করবেই, মৃত্যু তোমার কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখুন মৃত্যু থেকে বাঁচার জন্য আর একটা উপায় আছে। কিরকম? দেখুন আমরা তো পশ্চিমবাংলার মানুষ, তো দেখুন এখানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে নামি দামি জায়গা হচ্ছে কলকাতা। সেখানে আপনার ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো আপনার ডক্টর আছে, অনেক আপনার নাম করা ডক্টর আছে। সেখানে গিয়ে কি করতে হবে, আমাদেরকে আপনার সারা দিন খালি চিকিৎসা নিতে হবে, যাতে আমার কাছে যাতে মৃত্যু না আসে। তাহলে আমার মনে হয় আপনার কাছে মৃত্যু আসবে না। সেখানেও না, দেখুন এখন পৃথিবীর বুকে সব থেকে নামি দামি জায়গা হচ্ছে আপনার ট্রিটমেন্টের জায়গা হচ্ছে আপনার ভেলোর। তো আমরা সেখানে গিয়ে কি করব, থাকবো সব সময়, আপনার দিনে 4-5 বার করে আপনার চেক আপ করাবো, যে আমার শরীরের মধ্যে যাতে কোনো রকম অসুখ না আসে, কোনো রকম আমাকে মৃত্যু যাতে না আসতে পারে, আমার কাছে সব সময় ট্রিটমেন্ট নেব। তাহলে মনে হয় আপনার কাছে মৃত্যু আসবে না। কি বলছেন, আসবে? দেখুন আল্লাহর কোরআন শুনুন। আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 13, বাম দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে জুমুআ, আয়াত নম্বর আপনার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন
فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, জাবান হলো আপনার, ভাষা হলো আমার, আপনি মানুষকে আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, অবশ্যই অবশ্যই কেউ যদি মৃত্যু থেকে যদি পলায়ন করার চেষ্টা করে, কেউ যদি মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই তার কাছে মৃত্যু গিয়ে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে আপনি আমি পালাতে পারবো না। তাফিরুন, ফাররা ইয়াফিরু মানে হচ্ছে আপনার ভাগনা, পালিয়ে যাওয়া। কেউ যদি মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পারবে না। হে নবী আপনি বলেন ফাইন্নাহু মুলাকিকুম, তার সাথে মৃত্যু গিয়ে সাক্ষাৎ করিবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, যে ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, পুনরায় তাকে প্রত্যাবর্তন করিতে হইবে কার কাছে? ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি হচ্ছেন প্রকাশ্য গোপনের মালিক। প্রকাশ্য গোপনের মালিক কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পুনরায় আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে তাকে কি করা হবে? কাল কিয়ামতের দিনে তাকে সব বা খবর করে দেওয়া হবে, সব তাকে মুতানাব্বি করে দেওয়া হবে, সব তাকে আপনার দেখিয়ে দেওয়া হবে যে তুমি দুনিয়ার বুকে থাকাকালীন কি করেছো, দুনিয়ার বুকে থাকাকালীন কোনটা ভালো কাজ করেছো, কোনটা খারাপ কাজ করেছো, তাকে আপনার বা খবর করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা অপর জায়গাতে বলছেন। 30 পারার মধ্যে একটা আপনার সূরা এসেছে, সূরা জিলজাল বলে একটি সূরা আছে। শেষ দুটি আয়াত যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, হে আমার বান্দা, কোন ব্যক্তি যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কাজের আমি প্রতিদান দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন যে ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, হে আমার বান্দা, কোন ব্যক্তি যদি কি করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি খারাপ কাজ করে, সে কি করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি ভুল কাজ করে, আমি তাকে কি করব? প্রতিদান দেব। তো প্রিয় বন্ধু, দেখলেন আল্লাহর কোরআন থেকে, আমি তো কিছু বলছি না, বলুন আল্লাহর কোরআন আমি তো বলে দিচ্ছি কোথা থেকে বলছি। তো আয়াতগুলো আপনি দেখে নিতে পারেন, দেখলে কি হবে? আপনার ঈমান আরো আপনার পাকা হবে, ঈমান আরো আপনার বাড়বে। তো দেখুন, আমি যে কথা বলতে চাইলাম, আমাকে আপনাকে মৃত্যুবরণ করিতেই হইবে। আজকে দেখুন, আজকে আমরা দুনিয়াতে আপনার পাগল হয়ে আছি, দুনিয়ার মহব্বতে আমরা পাগল হয়ে আছি, স্ত্রীকে নিয়ে পাগল, স্বামীকে পেয়ে আমরা পাগল, এইগুলো আপনার ছেলে মেয়েকে নিয়ে আমরা পাগল। কিন্তু দেখুন, এইগুলো আপনার কিছুই কাজে লাগবে না। তো আপনার কথা বাড়ালে আপনার অনেক তো কথা আপনার শেষ করা যাবে না। আল্লাহর কথা যদি আমি বলতে চাই বা কোনো আলেম যদি বলতে চাই, তো আপনার সেটা আপনার শেষ করা যাবে না, রাতের পর রাত কেটে যাবে, কিন্তু শেষ করা যাবে না। তো দেখুন, আপনি জানতে পারলাম আল্লাহর কোরআন থেকে যে আমাকে আপনাকে মৃত্যুবরণ করিতেই হইবে। দেখুন ভাই, আজকে আমরা দিনের পথে আসি, অনেক তো আপনার গুনাহ করছেন, অনেক, আর কত আপনার আল্লাহকে ভুলে থাকবো বলুন? আমি তার জন্য বলতে চাই, দেখুন আপনি একদিন মৃত্যুবরণ করিতেই হইবে। আমি এই কথা বারে বারে ঘুরে বলছি, যাতে আপনার আমার দিলের মধ্যে আল্লাহ বেঁধে দেন। তো আমরা কি করি? দেখুন, আল্লাহর পথে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল। তো দেখুন, আপনারা তো কি করছেন, দেখুন অনেকেই যিনি ভিডিও দেখছেন তিনাকে আমি বলছি না, অনেকে আপনার বেশিরভাগ মানুষ আজকে কি করছে? গান নিয়ে আপনার পাগল, ফিল্ম নিয়ে পাগল। দেখুন, এগুলো বাদ দিন। আমি কবে মৃত্যুবরণ করব কোনো ঠিক নেই। আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা মৃত্যুকে এত নিকটে ভাবো, যখন তোমরা সালাম ফিরছো, নামাজ যখন পড়ছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে তুমি সালাম ফিরছো, বাম দিকে যে তুমি সালাম ফিরতে পারবে এর ভরসা তুমি করো না। দেখুন, এক্ষুনি মনে হয় আপনি গানের ভিডিও দেখছিলেন, তা করতে মনে হয় আমার ভিডিওটা এসেছে। তা আমি বলতে চাই ভাই, এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল। তো আপনারা কি করুন, এটিকে আপনার সাপোর্ট করুন, যে আপনার ইসলামিক ভিডিওগুলো দেখুন, নিজের ঈমান তৈরি করুন, গান ফিল্ম ওইসব বাদ দিন। আল্লাহ রাব্বুল আলামিন যাই হোক আমাকে আপনাকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।